সেটা আমরা খুঁজে বের করব, ব্যবস্থা নিতে হবে। ওকে, এবার আমি বলি, সেনাবাহিনীর কাছে সবাই সমান। হসপিটালটা আমাদের খুব গুরুত্বপূর্ণ জায়গা। ডক্টর আমাদের যেমন ইম্পর্টেন্ট, আপনারা আমাদের জন্য ইম্পর্টেন্ট। এই ডক্টররা ঠিক থাকলে আপনাদের সবার চিকিৎসা হবে। এখন কাউর বিরুদ্ধে আমি বিশেষ করি কাউর বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে, স্যার যেটা বললেন, সেই অভিযোগ অনুযায়ী হয়তো মানে থার্ড কোনো প্লেসে আমরা বসে নেগোশিয়েট করতে পারি। বাট অল অফ এ সাডেন পুরো হসপিটালটাকে তো আসলে বিপদে ফেলা যায় না। আমি জানি হসপিটাল বিপদে ফেলা যাবে না, দ্যাটস ট্রু। এটার তদন্ত করে ব্যবস্থা নেওয়ার জন্য আমাদের 24 ঘন্টার মধ্যে এটা বের করতে হবে। বিকজ ওই যে বলেছি, মানসিকভাবে যারা আর নিতে পারছে না, আমি সব দিছি, তারপরে আমার আজকে এই অবস্থা হবে, মারি খাবো কেন? দেরি করা যাবে না। কালকে 24 ঘন্টা, আজকে কটা বাজে, আগামীকাল 24 আওয়ার্সের মধ্যে আমাদেরকে বের করতে হবে কে কী করেছে। ঠিক আছে স্যার, এখন আপনি যেটা বললেন যে আমরা এখানে না, বসা দরকার, বসে আপনার বিষয়গুলো আমরা জুলাই স্মৃতি ফাউন্ডেশনের অফিসে বসার জন্য প্রস্তাব করছি। আচ্ছা ঠিক আছে, আপনি কার সাথে কথা বলবেন? এটা আমাদের হসপিটাল অথরিটি না স্বাস্থ্য মন্ত্রণালয়, না কার সাথে কথা বলবেন? আমার স্বাস্থ্য মন্ত্রণালয় হসপিটাল অথরিটির সাথে কথা বলা শেষ। তাদের জানিয়েছি আমরা কি চাই। আমার আজকে কথা বলার জায়গাটা হচ্ছে এইখানে, এই যে উদ্ভূত পরিস্থিতিটা যে এক্সপ্যান্ড করলো, হ্যাঁ এক্সপ্লোর করলো, সেইখানে আমার যে আহত ভাইদের হাত তোলা হয়েছে, সেইটা নিয়ে আমরা বের করতে চাচ্ছি। এমন না এই সৈনিক বা কাউকে ইন্ধনও কেউ দিয়েছে কিনা, যে সৈনিকের হাত তুলেছে সে আমার লোক কিনা, সে অন্য লোক হতে পারে। সেগুলো হাত থেকে আপনার কাস্টডিতেই আছে। সব না, আপনি ঢালাও করে বললে আমার মনে হচ্ছে আপনি মেডিকেল এবং এটা একবারে বলে যাচ্ছেন। আমি সবার কথা বলিনি, আমি একজন দুজনের কথাই বলেছি। আমি একজনের ছবি দেখিয়েছি এবং একজন আমরা তাদেরকে নিয়ে যাব, আমরা তাদেরকে আমাদের ইয়েতে ইনভেস্টিগেশনের আওতায় আনবো। এছাড়াও আরও যারা ইনস্টিগেট করেছে, এখানে তো আপনি বলছেন কন্ট্রোলের বাইরে চলে গেছিল, তাহলে কি দুজন? অনেক কন্ট্রোলের বাইরে গিয়েছিল, আমরা কন্ট্রোলে এনেছি। বাট কন্ট্রোলের বাইরে যাওয়ার জন্য কি পরিমাণ মানুষ লাগে সেটা আমরা জানি। সেই মানুষগুলোকে খুঁজে বের করতে হবে। হ্যাঁ অবশ্যই বাইরে আছে অনেকে বাইরে আছে। এরা কারা আপনি জানেন? এটা তো আমরা জানি। অনেকে বলেছিল ওনার পরিচিত, এবং তারাও কেউ বলেছে আমার পরিচিত, আমরা বের করে দিয়েছি। তাদেরকে উস্তিকল মনে হয়েছে, বের করে দিয়েছি। আচ্ছা, আপনি যাদের জন্য আমরা সকলে মিলে ফাইট করেছিলাম, সেই জুলাই যোদ্ধারা তার ভাইয়ের উপরে আঘাত করেছে, এটাই তো শুনেছে সে। আমার সোলজারের উপর আঘাত করছে শুনলে কিন্তু সব আর্মির সোলজারের গায়ে যেমন লাগবে, জুলাই যোদ্ধার উপর আঘাত করলে আমার এবং আমাদের সকল যোদ্ধার গায়ে আঘাত লাগবে। বাইরে যারা আছে সব যোদ্ধারা দাঁড়িয়ে আছে। দেখুন, বাইরে যারা আছে তারা জুলাই যোদ্ধা, শুধু বাইরে যারা তারা না, এখানে আশেপাশে অনেকে জুলাই যোদ্ধা আছে। জুলাইতে অনেকে অংশগ্রহণ করেছে। জি, শুধু আপনার যার গায়ে আইডি কার্ড আছে, আপনার যার গায়ে নিয়োগ আছে সে তা না, মানে অনেকেই করেছে। আমি আহতদের কথাই এখন সুনির্দিষ্টভাবে বলতে, এবং যাদের কথা তারা আহত ছিল না, ওটা ছিল না, দে ওয়ার ফ্রেন্ড অফ ইউর পিপল। আচ্ছা, এই আলাপটা আমি আপনি যদি এভাবে ফ্রি ফর্মে করি, আমি তো এটা কোনোদিন কলকিদার হবে না, সুনির্দিষ্ট করে বের করতে হবে। ঠিক আছে, আমরা সেটা 24 ঘন্টা বেশি অবগত করা হয়েছে, তখন কিন্তু আপনার উচিত ছিল কিভাবে সিচুয়েশনটা হ্যান্ডেল করতে হয় সেটার একটা মাপকাঠি বা রোড ম্যাপ আপনার তখন বানানো উচিত। তাদেরকে মেরে সরিয়ে ব্লেম দিয়ে আমরা আসার পরে কিছু হয়েছে। আচ্ছা, নেক্সট হচ্ছে কর্ণাদি। আমি শেষ করি। আমি আশা করি কিছু এটা যখন বলেছেন, আপনি তো বলেছেন আপনি আসার পরে যখন বললো যে আপনি তাদের প্রধান, তখন কিন্তু আমাকে তিনি আহত, আমার প্রতিনিধি হিসেবে আপনাকে ডাকা হয়, সব কিছু আপনাদেরকে বলা হয়েছে। এবং তাদেরকে আমরা যারা আহত, তাদেরকে আপনারা ধরে নিয়ে যাচ্ছেন, মারার জন্য চিন্তা করছেন। আমি তাদেরকে আমি কিন্তু তাদেরকে বলতেছি যে ও আহত, তারপর কিন্তু আপনার ছাড়ছেন না, আপনাদের মতো মারছেন, তারপর তাদেরকে ব্যাক করছেন। আপনি যেটা বলেছেন, আমি আসার পরে যখন আপনাকে আশ্বাস দিলাম, তারপরে কিছু হয়েছে অনেক মারছে, অনেক মারছে। একটা মিনিট প্লিজ, একটা মিনিট। আপনারা বাইরের কথা বলেছেন, এ হচ্ছে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের একজন স্টাফ, তার গলায় আইডিও আছে, এভাবেই ঝুলানো ছিল। তার গায়ে কেন হাত তোলা হয়েছে? সে কাজ করছে ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি দেশ চালাচ্ছেন তার ম্যান্ডেট ফুলফিল করার জন্য, এই জুলাই যোদ্ধাদের জন্য। তার গায়ে হাত তোলা মানে আমাদের অন্য প্রশ্ন আছে। এবার আমি বলি, প্লিজ, ওনার গায়ে কতটুকু হাত তুলেছে আমরা জানি না। ভিডিও আছে, আমি 24 ঘন্টার মধ্যে দিব ভিডিও। আমি 24 ঘন্টার মধ্যে আপনাদের কাছে ভিডিও দিব। আপনি যে বললেন যে উনি প্রধান উপদেষ্টার মানে এটা প্রেসিডেন্ট করছে, হ্যাঁ বাংলাদেশ সবাই করছে, আমরাও করছি, সবাই এভরিবডি। আপনি কি যারা করছে তার গায়ে কি আপনি হাত তুলবেন? সবাই করছে। তো যারা করছে উনি যদি ওনাদেরকে কাজটা করতে না দেন, ওনাকে হাত তুলে নিবৃত্ত করা হয়েছে। আপনাকে যখন আমি আপনাকে বলি, আপনাকে যদি এখন 10-15 জন লোক আইডি কার্ড ধরে মারা শুরু করে, মাই রেসপন্সিবিলিটি। উনি কি মেরেছে? একটা সুনির্দিষ্ট কেস
আমি বলি এটা আমি সুনির্দিষ্টভাবে বলছি, আমি ভিডিও দেখে ওকে আমি দেখাই। এই ছেলের উপর যখন হাত তুলেছে, ও আমার একজন স্টাফ, ও কিন্তু এই মানসিক আহত রোগীদের জন্য মানসিকভাবে ঠান্ডা করার জন্য রাত দিন কাজ করছে ছেলেটা। ওর গায়ে যখন হাত তোলার ভিডিও দেখেছি, আমি রওনা দিয়েছি প্রমাণ পেয়ে, আমার কাছে ভিডিও আছে, আমি এটা দিব। ঠিক আছে, সরকারের সবাই আমরা কাজ করছি, তাই বলে এই ছেলেটা আসছে নিবৃত্ত করতে যারা মানসিকভাবে ঠিক আছে অসুস্থ। স্যার, আমি এখন বলি এখানে আমাদের লোক যারা নির্মিত করার জন্য কাউকে হাত লেগেছে বা টার্গেট করে কাউকে হিট করা হয়নি। এটা আমরা তদন্তে দেখব। এটা আমরা ওই সামনে করতে পারি। আচ্ছা, আমাকে টার্গেট করে গলায় ধরে দুইজনের ভিতরে উঠে নেওয়া হয়েছে। ভিডিও আছে, ভিডিও আমরা প্রেরণ করছি। আপনার সৈনিক কে আছে সেটা আমি দেখা দিতে পারবো। আচ্ছা ঠিক আছে, সেটা আমরা দেখছি, সেটা আমরা দেখছি। আমরা দুইজন ধরে নিচে একজনকে বাস থেকে মারছে। সেটা আমরা দেখবো। আরেকটা কথা আমার আরেকটা দাবি আছে, নাজিম আমার আরেকটা দাবি আছে, কারণ নাজিম